তুমি কি কখনো এমন মনে করেছো এই দুনিয়াটা যেন অন্যদের জন্য খুব সহজ আর তোমার জন্য শুধুই কষ্ট আর কঠিন পরীক্ষা? তুমি কি ভাবো এই জীবনটাই সবকিছু? আসো আজ একসাথে একটু গভীরভাবে ভাবি, এই জীবন, এই কষ্ট, এই শূন্যতা সবকিছুর পেছনে কি কোনো অর্থ লুকিয়ে আছে? চলো হৃদয়ের গভীর থেকে শুনি সেই চিরন্তন সত্যের ডাক, যেটা আমাদের দুনিয়ার কষ্টগুলোকে বদলে দিতে পারে এক অনন্ত আশার আলোয়। কিছু মানুষকে দুনিয়াতে খুব কষ্টে থাকতে দেখা যায়, আবার অন্যদের জীবন খুব আরামদায়ক মনে হয়। কিন্তু তুমি বেশি সময় ধরে তাকিয়ে থেকো না তাদের উঁচু প্রাসাদ, বিলাসবহুল জীবন কিংবা বেহিসেবি আনন্দ উৎসবে, যেখানে মানুষ শুধু নিজেদের খেয়ালখুশির পূজায় ব্যস্ত। বা তোমার ফোনে দেখা যায় যে অতিমাত্রায় সাজানো গোছানো সুখের ছবি। এই সবের আড়ালেও থাকতে পারে অন্য এক ধরনের বিষণ্ণতা ও শূন্যতা। এই দুনিয়ার চেহারা যেমনই হোক না কেন, আমাদের সকলের গন্তব্য একটাই। এই দুনিয়ার পরে আমাদের সামনে অপেক্ষা করছে এক চূড়ান্ত বাস্তবতা। সমাধির নিচে হয়তো লুকানো আছে জান্নাতের বাগান কিংবা আযাবের অন্ধকার ঘর। আর আমাদের হৃদয়ের ভেতরেও রয়েছে দুই রকম অনুভূতি। একটি হলো সেই প্রশান্তি যেটা আসে আল্লাহর উপর ইয়াকিন থেকে, আর একটি হলো সেই অসহনীয় ফাঁকা অনুভূতি যেটা আসে কিছু না জানার, কিছু না বোঝার কষ্ট থেকে। হে মুমিন, এই দুনিয়া তোমার জান্নাত হবার জন্য বানানো হয়নি, কিন্তু এই বিশ্বাস যে এক চিরন্তন জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, এই দুনিয়ার সব কষ্টকে সহনীয় ও স্বভাবযোগ্য করে তোলে। কারণ প্রতিটি কষ্ট ক্ষণিকের জন্যই, আর প্রতিটি মুহূর্ত একটি সুযোগ। আর তুমি জানো, যদি তুমি ঠিকভাবে জীবনটা কাটাও, তবে সব কষ্ট, পরীক্ষা, ভালোবাসা, হারানোর বেদনার পর তোমার জন্য অপেক্ষা করছে এক চিরন্তন আশ্রয়স্থল। তুমি নিজেই তৈরি করেছো সেই বাসস্থান তোমার আমল দিয়ে। তুমি নিজেই সাজিয়েছো সেই জান্নাতের ভর তোমার চোখের পানির বদলায়, তোমার ইবাদতের বদলায়। একটি কোরআনের আয়াত পাঠ করেছিলে, তার বদলায় একটি রত্নখচিত মুকুট। একটি পাপ ছেড়েছিলে, তার বদলায় এক ক্রিস্টালের প্রাসাদ। একটি সুবহান আল্লাহ বলেছিলে, তার বদলায় সবুজ পান্নার গাছ আর সোনালি শাখা প্রশাখা। তুমি যাদের সাহচর্য বেছে নিয়েছ, যাদের অনুসরণ করেছ, তারা জান্নাতে তোমার সঙ্গী হবে। তারা সেই পূর্ববর্তী প্রজন্মের মানুষ, যারা তোমাকে শিক্ষা দিয়েছিল কিভাবে চেষ্টা করতে হয়। তোমার প্রতিটি কাঁপন ধ্বনি, প্রতিটি কষ্টের সেকেন্ড, প্রতিটি ত্যাগ, সব কিছুর হিসাব রাখা হয়েছে। আর সব কিছুর জন্য অপেক্ষা করছে এমন প্রতিদান যা চোখ কখনো দেখেনি, কান কখনো শোনেনি, হৃদয় কখনো কল্পনাও করেনি। আর সবচেয়ে বড় সম্মান আর রাফিকুল আলা, আল্লাহর সান্নিধ্য। তোমার চিরন্তন ঘর তৈরি করো, তোমার চিরন্তন ঘর সাজাও, তোমার চিরন্তন ঘরের জন্য আকুল হও। স্বাগতম তোমার চিরন্তন ঘরে।